ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রিলেটিভসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 33 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 17/1/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। যারা আগের ক্লাসগুলো দেখুন ওটা দেখে নিও। আগে পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে একটা চৌমাকৃতি পিলারের বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন বলছে এত, উচ্চতা ও ব্যাসের মধ্যে অনুপাত কত। দেখো পিলার মানে কি, সেটা একটা চোঙ, তো সেক্ষেত্রে কী হবে না 2πr হচ্ছে এর বক্ষতল, যার মান দেওয়া আছে কত না 264, আর আয়তন মানে হচ্ছে এখান থেকে πr², যার মান হচ্ছে 924 ঘনমিটার। ঠিক আছে, আমরা কী করবো, এটার তলা এটা নামিয়ে দিব, সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে দেখো, আচ্ছা এটা উপরে থাক 2πr উচ্চতা ও ব্যাসের মধ্যে অনুপাত, যা কাটাকুটি যাবে যাক। আচ্ছা এক কাজ করি, বড়টাকে আমরা উপরে লিখি, তাহলে সুবিধা হবে। πr², তলায় হচ্ছে কি এখানে বক্ষতল মানে হচ্ছে 2πr হলো সমান পাচ্ছি এখান থেকে আমরা 924 হচ্ছে 264। তবে সবই কেটে যায়, এখান থেকে জাস্ট r/2 পড়ে থাকে, যার মান হচ্ছে কত এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 462, এখানে পাচ্ছি আমরা 132, এখানে পাচ্ছি আমরা 231, এখানে পাচ্ছি আমরা 66, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 11 দুগুণে 22 আর 11 হচ্ছে 231 হয়, 22 না তো 21 হবে 21, আর এখানে কালো পাচ্ছি আমরা 11 দিয়ে কালো পাচ্ছি আমরা 6 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি এখান থেকে, তাহলে আমরা এখানে পাচ্ছি কত না 7 পাচ্ছি। তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 7। ঠিক আছে, তার আমাদের লাগবে কি এখান থেকে উচ্চতা লাগবে আর ব্যাস লাগবে। ঠিক আছে, এবার যে কোনো একটা জায়গায় বসাবো, সাপোজ আমি এই জায়গায় বসাচ্ছি, কী হবে 2 × 22/7, এখানে আমি আর এর মান বসাচ্ছি 7 এখান থেকে, আর এইচটা আমি এখান থেকে বার করবো, সমান হচ্ছে 264। এখানে কাটে এটা 22 দুগুণ হয় 44 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে কত আছে 22 দিয়ে কাটি, 22 দিয়ে কেটে দিই, 22 এখানে পাচ্ছি আমি 4 মানে 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6, তাহলে এইচের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6। মানে কী কী লাগবে, উচ্চতা এবং ব্যাস, মানে 2r এর কিন্তু রেশিওটা লাগবে এখান থেকে। এইচের মান হচ্ছে 6 আর 2r মানে কত না 2 × 7, মানে আমাদের রেশিওটা কত হচ্ছে এখান থেকে 3:7। এইটা হচ্ছে আমার এখানে রেশিও। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, √45 + √125 যদি মান হয় এত, তাহলে সেক্ষেত্রে √180 + 80 মানটা কত হবে। দেখো √45 মানে কী বলে, দেখো 5 × 9 মানে 3√5 এখান থেকে, আর 125 মানে কি না 5√5 এখান থেকে, সমান কত এখান থেকে 17.88। দেখো দুটো যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 8√5 এর মান হচ্ছে 17.88। আচ্ছা এবার দেখো এটা দেখো 180 মানে কি না 36 × 5, তার মানে এখান থেকে বলতে পারি আমি 6 বাইরে আসবে, তাহলে এখানে পাচ্ছি আমি 6√5, আর 80 মানে কি এখানে বোঝায় না 5 × 16, তখন এখানে পাচ্ছি কত আমরা 4√5, মানে লাগছে হচ্ছে আমার এখান থেকে 10√5 এর মানটা লাগবে। তাহলে 8√5 এর মান হচ্ছে কত না 17.88, তাহলে একের মানটা হচ্ছে কত না 17.88 বাই হচ্ছে 8√5, আর এখানে লাগবে হচ্ছে আমার এখান থেকে 10√5 এর মানটা কত হবে 17.88 বাই হচ্ছে 8√5 ইন্টু হচ্ছে 10√5। আচ্ছা এটা কাটে 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, এখানে কালো পাচ্ছি আমরা 4 পাচ্ছি, 4 হচ্ছে 16 মানে 1 আর 4 আবার 16 যাচ্ছে এখান থেকে, 16 2 আর 4 সাথে 28, 4.47 গুণ করে দাও, 5 সাথে 35 5, 3 20 3 23 3, 2 20 2 22, 22.35। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, tan এর মান হচ্ছে এখান থেকে 8/15 হলে sin a + cos এর মানটা কত। দেখো tan a, সাপোজ ধরো এই হচ্ছে ছবি, এইটা হচ্ছে আমার ধরো এ কোণটা, তাহলে লম্ব বাই হচ্ছে ভূমি, tan মানে কি বোঝায় লম্ব বাই ভূমি, তো আমার নিশ্চয়ই এই কোণের সামনেটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি, তাহলে এখান থেকে আমি অতিভুজটা পাবো না, কত পাবো না 15² + 8² মানে 225 প্লাস হচ্ছে 64, মানে পাচ্ছি এখান থেকে আমরা 289, যার মানে হচ্ছে এখানে কত না 17 পাচ্ছি। আমার লাগছে কি এখান থেকে না sin a আর হচ্ছে cos এর মানটা লাগছে। sin a মানে কি বোঝায় না লম্ব বাই অতিভুজ, মানে 8/17, আর cos মানে কি বোঝায় না ভূমি বাই অতিভুজ, মানে 15/17 বোঝায়। 17 হচ্ছে লসগু, এখানে পাচ্ছি আমরা কত না 23/17 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে এই স্থানে কি বসবে এই জায়গাতে। ঠিক আছে, তো এটা আমাকে আগে দেখো যোগ করতে হবে। দেখো 23 × 13 24 মানে 23 + 13/24। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো এপারে গেলে কি হয় না, এখানে গেলে পাচ্ছি আমরা -18 24, আর এটা গেলে পাচ্ছি আমরা এখানে 3 × 3 = 4, বা এখানে পাচ্ছি আমি কত না 15 4 পাচ্ছি, থাক এখান থেকে।
আচ্ছা, এখান থেকে এক কাজ করি বঞ্চ, 24 পুরো ভেঙে দিই। হ্যাঁ, 24 হচ্ছে লসাগু, 24 ইন্টু হচ্ছে 23 করলে কত হয় এখান থেকে, 4 23 92, 2 9 46, 9 হচ্ছে এখান থেকে 55, 552। এখানে পাচ্ছি আমরা কত না 13 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি কত আমরা 18 পাচ্ছি, 4 6 মানে 90 পাচ্ছি এখান থেকে আমরা। এখানে পাচ্ছি আমরা 5 6 5 6 5, এখানে পাচ্ছি আমরা 108 বাই হচ্ছে এখান থেকে 24। আচ্ছা, বিয়োগ করে দাও, বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা কত না 57 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি 457 বাই হচ্ছে 24। আচ্ছা, একটু ভাগ করে দেখতে হবে, 24 24 যাচ্ছে এখান থেকে, আর 2 দিয়ে যাবে না এটা, তো এখানে পাচ্ছি 217, 24 9 হচ্ছে কত না 216 যাচ্ছে, 216 তো 216। আচ্ছা, ঠিকই তো আছে, কিন্তু এখানে 1-এর 24 আসছে। আচ্ছা, এখানে আছে তো অপশানে 19 পূর্ণ 1-এর 24, এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান দেখো, আমি অপশানে নেই হয়তো, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে যে ন্যূনতম সংখ্যা নির্ণয় করো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা। এখন এগুলো দ্বারা বিভাজ্য মানে কি না, এদের এলসিএমটা বার করতে হবে। কি হবে না 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 মানে 2 2 মানে একটাই 2 নেবো এখান থেকে, 5 6 মানে 2 আর 3 নেওয়া হয়ে গেছে, 7 নেবো এখান থেকে, 8 মানে 3টে 2 একটা 2 নেবো এখান থেকে, আর 9 মানে 2টো 3 একটা 3 নেবো এখান থেকে, আর 10 মানে হচ্ছে 2 ইন্টু 5 যা নেওয়া আছে আমার হয়ে গেল। তাহলে এখান থেকে 5 2 10, 2 হচ্ছে এখানে 20, 20 2 হচ্ছে এখানে 20 2 হচ্ছে তোমার 40, 40 3 হচ্ছে এখান থেকে 120, আর এখানে পড়ে আছে কত না 21, 21 ইন্টু 120 মানে 12কে 12 2 হাজার 1 24 25, 2520 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, নিম্নের কোন সংখ্যাটি বলছে এখানে 11 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা কী করি না, দেখি আমার সংখ্যাগুলো যে অড পজিশনে যেগুলো আছে আর যেগুলো ইভেন পজিশনে আছে, ঠিক আছে, তাদের মধ্যে আমরা কী করি না যোগ করে বিয়োগ করি আমরা। দেখো এখানে পাচ্ছি কত না 3 2 5 পাচ্ছি এখানে আমরা, ঠিক আছে, 3 2 হচ্ছে 5, 5 5 হচ্ছে এখান থেকে 10, 3 1 4 5 9, বিয়োগ করলে কী হবে না অড পজিশন আর ইভেন পজিশনগুলো যোগ করার পর বিয়োগ করতে তাদের মধ্যে কী হয়, বিয়োগ করলে হয় 0 হবে কিংবা 11-র মাল্টিপল হতে হবে, তবেই কিন্তু সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তো এটা তো হচ্ছে না। আচ্ছা, 2 2 4 আর 6 হচ্ছে 10, আর এখানে দেখছি 9 3 12, তো হচ্ছে না এটাও। 1 1 2 2 6 হচ্ছে এখানে 8, আর এখানে পাচ্ছি আমি কত না 8 পাচ্ছি 13, বিয়োগ করলেও হচ্ছে না, তাহলে 3টে হচ্ছে নিশ্চয়ই অপশান ডি হবে রাইট অ্যান্সার এখান থেকে। 3 2 5 হচ্ছে 5 5 10, আর 6 4 দেখো 10, আর এখানে দেখো 0 যোগ করলে 10ই হয়, তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে কত হয় না 0 হয়, হয় 0 হতে হবে কিংবা 11 মাল্টিপল, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে গসাগু নির্ণয় করতে হবে 3 টু দি পাওয়ার 45 মাইনাস 1 আর হচ্ছে 3 টু দি পাওয়ার 35 মাইনাস 1, এদের মধ্যে গসাগু। দেখো এ টু দি পাওয়ার এম মাইনাস 1 আর এ টু দি পাওয়ার এন মাইনাস 1-এর মধ্যে গসাগু কী হয়, সবসময় মনে রাখবে এটা কী হয় না, এদের পাওয়ারে কী হয়, এর পাওয়ারে হয় HCF অফ এম কমা এন মাইনাস 1, এটা হচ্ছে তাদের মধ্যে গসাগু হয়। অর্থাৎ 35 আর 45-এর যে গসাগুটা হবে, কত হবে গসাগু, দেখো এখান থেকে 5 এমনিতে দেখো 5 এর মধ্যেও আছে, 5 এর মধ্যে 5ই থাকবে, আর কী বা হবে HCFটা, ঠিক আছে, তাহলে এখানে কী হবে আমাদের HCFটা হবে 3 টু দি পাওয়ার 5, অর্থাৎ ওপরে যে পাওয়ারটা আছে তাদের মধ্যে গসাগু করে পেলাম 3 টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে 1। এখন এই 5টা 3 গুণ করা মানে হচ্ছে 243, 1 বিয়োগ করা মানে হচ্ছে 242, 242 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, A1 A2 A3 A4 এর গড় হচ্ছে এত, A1 এর মান হচ্ছে এত, A1 A2 A3-র গড় A2 A3 A4 এর গড়ের সাথে সমান হবে, এটা সামান্য না সমান, তো সেক্ষেত্রে A4 এর মানটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো প্রথমেই সমষ্টিটা বলা আছে A1 যোগ A2 যোগ A3 যোগ A4, এদের গড় বলা আছে এত, তার সমষ্টি কত হবে 19.5 ইন্টু হচ্ছে 4, এখানে পাচ্ছি আমি পয়েন্ট, এখানে পাচ্ছি আমি 2 76 78 পাচ্ছি, 78 পাচ্ছি এখান থেকে আমরা। আর কি বলা আছে এখান থেকে না A1 এর মানটা এখান থেকে 21 বলা আছে, A1 যোগ A2 যোগ A3-র যে গড় মানে বাই 3, এটা কার সাথে সমান, A2 যোগ A3 যোগ A4 এর সাথে, এটা A4 এর গড়ের সাথে এটা সমান, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলছি A4 এর মানটা কত আমাকে বার করতে হবে এখান থেকে। দেখো এখান থেকে 3 3 তো কেটে যাচ্ছে, এখান থেকে A2 এখান থেকে বাদ চলে যায়, A3 বাদ চলে যায়, তো দেখো এখান থেকে দেখো A1 ইকুয়াল টু A4 চলে আসে, দেখো কিছুই তো লাগছে না, দেখো এই সম্পর্কটা থেকে কিন্তু মান চলে আসছে, যার মান হচ্ছে কত হবে এখান থেকে 21ই হবে, ঠিক আছে। এই আগের গড় A1 এর মান এসব কিছুই লাগছে না, যেহেতু এখানে A1 আর A4 সমান, সেক্ষেত্রে 21ই হবে এখানে মান, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে,
আমরা একটা ভগ্নাংশের লবকে 50% বাড়াই এবং হরকে 80% বাড়াই, তবে নতুন ভগ্নাংশটি আগের ভগ্নাংশের কত গুণ হবে? সাপোজ আমার এক্স আর ওয়াই হচ্ছে এখানে আমার ভগ্নাংশটা। এখন আমি এক্স হচ্ছে আমার লবটা রেখে বাড়াচ্ছি 50%, মানে হচ্ছে 150% অফ এক্স বা 150/100 ইন্টু হচ্ছে এক্স, ঠিক আছে। আর দেখো ওয়াইকে আমরা কী করছি না, হরকে 80% বাড়াচ্ছি, মানে এখানে পাচ্ছি আমি 180y বাই হচ্ছে 100। এখানে পাচ্ছি কত আমরা 15x বাই হচ্ছে 18y, একটু কাটাকুটি যায়, এখানে পাচ্ছি আমরা 5x বাই হচ্ছে 6y। তার মানে দেখো আগের যে ভগ্নাংশটি ছিল তার দেখো আগে কে রয়েছে না, 5-এর 6 রয়েছে না, তাহলে 5-এর 6 গুণ, 5-এর 6 গুণ হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 63535 থেকে ন্যূনতম কত সংখ্যা বাদ দিতে হবে যাতে কিনা এটা পূর্ণবর্গ সংখ্যা হয়? তো আমরা এটাকে পূর্ণবর্গ আগে করার চেষ্টা করি। 63535, দেখো আমরা স্কোয়ার করার চেষ্টা করছি মাথা দাগ দিয়ে। 2 স্কোয়ার হচ্ছে এখান থেকে 4, 2-এর দ্বিগুণ এখানে হচ্ছে 4, 2 3 5, 5 খাওয়াতে হচ্ছে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 225 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 1035, 25-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে কত না 50 পাচ্ছি এখান থেকে। আচ্ছা, এবার কত খাওয়ানো যেতে পারে দেখো, 5 খাওয়ালে কত হচ্ছে এখান থেকে, দেখো 5 খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা কত না, অনেক বেশি আসছে ধরো। আচ্ছা, এখান থেকে 2 খাওয়াই দেখি, যে এখানে কত ছিল 50 ছিল, 2 খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা কত না 1004 পাচ্ছি, এখানে পাচ্ছি 0 4 5 2 10, 1004। দেখো তাহলে 31 কিন্তু আমাদের এখানে বেশি আছে। যদি আমি 63535 থেকে যদি 31 বাদ দিতাম তাহলে কিন্তু আমার এতক্ষণ এটা পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে 31 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 99.75 আর 0.0554 বলছে গুণফলের দশমিকের ডান দিকে কতগুলো অঙ্ক থাকবে, আমাদের এটা বার করতে হবে, ঠিক আছে। 99.75 আর বলছে 0.0554, ঠিক আছে। দেখো প্রথম কথা দেখো, এখানে আছে 1 2 3, 2 5 আর 2 হচ্ছে 7 ঘর, ঠিক আছে। 7 ঘর কিন্তু আমার এমনিতেই পয়েন্ট আসার কথা, ঠিক আছে। এইবার দেখো একদম লাস্টেটা দেখো 5 আর 4 যখনই গুণ করবো না লাস্টে কী আসবে, 0 আসবে। তো 0 তো কোনো এমনিতেই ভ্যালু থাকে না, তাহলে দেখো তারপর থেকে কিন্তু থাকছে কত না 6টা ঘর থাকছে, তার মানে নিশ্চয়ই 6টা ঘর কিন্তু এখানে অঙ্ক থাকবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। ওকে, 6টা ঘর কিন্তু আমার এখানে অঙ্ক থাকবে। তো এখানে বলছে যে ত্রিভুজ এবিসিতে বলছে কোণ এবিসি এবং এসিবি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে সাক্ষাৎ করে। যদি কোণ বিএসির মান 60 ডিগ্রি হয় তাহলে কোণ বিওসির মানটা কত হবে এখান থেকে? আচ্ছা, আমি একটা ত্রিভুজ আঁকি এখানে মোটামুটি একটা, তো এটা হচ্ছে আমার ধরে নাও এ বি সি, এ হচ্ছে কোণ বিএসির মান এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, এবিসি মানে হচ্ছে এই কোণটা আর এই কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ধরো স্পর্শ করেছে এখানে এসে, ঠিক আছে। তার বিওসির মানটা এখান থেকে কত হবে? দেখো এই কোণের মানটা 60, তার মানে তাহলে বি কোণ আর সি কোণ মিলিয়ে কত হবে এটা না 180 মাইনাস হচ্ছে 60 করলে পাচ্ছি কিন্তু আমরা 120 ডিগ্রি পাচ্ছি। এখন দেখো ত্রিভুজ ওবিসি থেকে কি পাই আমরা না, কোণ দেখো বিওসি প্লাস হচ্ছে কোণ ওবিসি, কোণ হচ্ছে কত এখানে ওসিবি মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 180 হচ্ছে, তাহলে বিওসি প্লাস, এখন দেখো ওবিসি মানে হচ্ছে এই যে কোণটা এটা কিন্তু বি কোণের অর্ধেক, আর ওসিবি কোণটা এটা কিন্তু আবার সি কোণের অর্ধেক, সমান হচ্ছে 180। এখন দেখো এখান থেকে বিওসি থাক, হাফ যদি আমি এখান থেকে কমন ধরি তাহলে পড়ে থাকছে কি এখান থেকে বি কোণ আর সি কোণের সমষ্টি, সমান হচ্ছে এখান থেকে 180, যার মান দেওয়া আছে কত এখান থেকে দেওয়া আছে 120 দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু হচ্ছে 120 সমান হচ্ছে এখান থেকে 180 কোণ বিওসি। তা দেখো এখান থেকে পাচ্ছি কত আমরা 60 পাচ্ছি, ওপারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা বিওসির মানটা কত হবে না 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ মানে 120 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, 120 মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা শঙ্কুর বলছে সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো যদি এটা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা কত হয় না 2r এবং 1/2 হয়। তার মানে এখানে r এর মানটা দেওয়া আছে 2r আর এখানে l এর মানটা দেওয়া আছে হচ্ছে 1/2। সমকতল মানে কী হবে দেখো পাই আর ইন্টু আর প্লাস এল, আচ্ছা পাই ক্যাপিটাল আর ধরিতে দেখেন ক্যাপিটাল আর পাই আর ইন্টু আর প্লাস এল, ঠিক আছে। এইটা হচ্ছে আমার সমতলের ক্ষেত্রফল। আমি কী করবো এখানে পাই আর এর জায়গায় লিখবো এখান থেকে 2r, আর এর জায়গায় লিখবো এখান থেকে 2r, এল এর জায়গায় লিখবো এখানে কত না 1/2 লিখবো এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা আর দেখো এখান থেকে 2 কমন মানে 2 যদি লসগু করি তাহলে কী হবে এখান থেকে না 4r প্লাস 1 হচ্ছে পাই 2r, তলায় একটা 2 2 কাটে এখান থেকে, তাহলে পাই আর ইন্টু 4r প্লাস 1, পাই আর ইন্টু 4r প্লাস 1 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে
আর সাইন থিটার মান 7/2, আর কস থিটার মান 7√3/2। তো আর এর মানটা কত হবে এখান থেকে? তো আমরা কী করব, এই দুটোকে স্কোয়ার করব, করে আমরা যোগ করবো। তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান কত হচ্ছে এখান থেকে 49-এর 4, আর এখানে পাচ্ছি আমি 49 আর 3 হচ্ছে 147 হচ্ছে 4। আচ্ছা, এখানে পাচ্ছি কত আমি 7-9 16 6 1 18 19 196 হচ্ছে 4। তাহলে এখানে দেখো এটা কমন তুললে পাচ্ছি এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 পাচ্ছি। তাহলে এখানে মান পাচ্ছি 196/4, মানে এখান থেকে এমনিতেই 49 হচ্ছে। তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে কত না 7 হচ্ছে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো 987 ইন্টু ট্রিপল লাইনের মধ্যে গুণফল নির্ণয় করতে হবে। 987 ইন্টু হচ্ছে 1000 - 1, এইভাবে করি আমরা, তার সুবিধা হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা কত 987,000, সেখান থেকে আমরা 987 বিয়োগ দিচ্ছি 3 আর 1 9 1 পাচ্ছি এখান থেকে, 9 10 1 পাচ্ছি এখান থেকে, 0 হয়ে গেল এটা আমাদের। আচ্ছা, এখানে পাচ্ছি আমি কত না 6 986,013, 986,013 মানে দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে সমদ্বিবাহু ক্ষেত্রফল নির্ণয় করে যার পরিসীমা হচ্ছে এত। পরিসীমা মানে হচ্ছে ধরো 3 এর মান দেওয়া আছে এখান থেকে 24, তাহলে এর মান দেওয়া আছে এখান থেকে 8। ক্ষেত্রফল কী হবে এখান থেকে √3/4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার, √3/4 ইন্টু হচ্ছে 8 ইন্টু হচ্ছে 8, 4 দিকে আলো আছে আমরা এখান থেকে 2 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি কত আমরা 16√3 বর্গ সেমি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো একজন সেলসম্যান 6 কিমি দূরত্ব 3-4 ঘন্টায় অতিক্রম করতে হবে, সেলসম্যানকে অতিক্রম করতে হবে যদি সে হাফ দূরত্ব মোট সময়ে 2/3 সময় অতিক্রম করে, তাহলে বাকি দূরত্ব পৌঁছতে তাকে কত বেগ হতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে, দেখো হাফ দূরত্ব মানে দেখো 6 কিমির অর্ধেক মানে 3 কিমি দূরত্ব। ঠিক আছে, তাহলে মোট সময় কত না 3-4 ঘন্টা, তার 2/3 সময় সে ওটাকে ইউজ করে নিয়েছে এই দূরত্বটা কভার করার জন্য। পড়ে আছে কত দেখো, তাহলে এখান থেকে দেখো এমনিতেই যদি আমি ধরি, দেখো 3/4টাকে আমি এক কাজ করি বঞ্চ আমরা মিনিটে রাখি, তাহলে 60 করে পাচ্ছি এখান থেকে কত না 45 মিনিট, তাই না 45 মিনিট হচ্ছে। তার 2/3 মানে কত হচ্ছে এখান থেকে না 30 মিনিট তার কিন্তু ইউজ করা হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত আর 15 মিনিট। 15 মিনিট মানে হচ্ছে আমরা এখান থেকে 1/4 ঘন্টা পড়ে আছে। আর ডিস্টেন্স কত পড়ে আছে এখান থেকে 6 থেকে 3 গেলে পড়ে থাকছে কত না 3 কিমি। তাহলে তার বেগ কত হবে, বেগ দেখো কী হবে এখান থেকে ডিস্টেন্স সমান বেগ ইন্টু হচ্ছে সময়। তাহলে এখানে ভি মানটা কত হতে হবে না 12 কিমি/ঘন্টা হতে হবে, তবেই কিন্তু সে ওই টাইমের মধ্যে পৌঁছাতে পারবে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো 19টা পেনের ক্রয় মূল্য 6টা পেনের বিক্রয়ের সাথে সমান হলে লাভের হারটা কত। তো 19টা পেনের সিপি, 16টা পেনের এসপি এখান থেকে, তো সিপি/এসপি কাটাকুটিতে যায় না এখান থেকে 16/19, তাহলে 16 টাকা জিনিসটা 19 টাকায় বিক্রি হচ্ছে মানে এখান থেকে 3 টাকা হচ্ছে লাভ। 3 টাকা লাভ হচ্ছে 16 টাকার উপর, তাহলে 100 উপর লাভ হবে কত 4 দিকে আলো আছে আমরা 25, 4 দিয়ে পাচ্ছি এখানে 4, তাহলে 75/4 মানে 4, 18 18% কাছাকাছি অ্যান্সার আসছে। দেখো অপশান, দেখো অপশান হচ্ছে আমার এ। নেক্সট চলো সমাধান করতে হবে এখান থেকে। দেখো 216কে 6 দিয়ে ভাগ করে পাচ্ছি এখানে আমরা 36, 36 আর 2 গুণ করে হচ্ছে কত এখান থেকে না 72, 72 আর 3 যোগ করে পাচ্ছি এখানে আমরা 75, 75 থেকে 51 বাদ দিলে পাচ্ছি এখানে আমরা 4, এখানে পাচ্ছি আমরা 2, 24 পাচ্ছি এখান থেকে আমরা 4 ইন্টু 36 মানে পাচ্ছি এখানে কত না 144 হলো। আর এখানে দেখো রয়েছে কত না এখানে একটা আগে কিন্তু এটা 6 রয়েছে, 6 ইন্টু হচ্ছে 24, দেখো আলটিমেটলি বিয়োগ করলে কত হয় না 0 হবে এখান থেকে, এখানে এটাও হচ্ছে একই জিনিস 0। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দুজন কর্মচারী অনিতা এবং সারিতাকে প্রতি মাসে বলছে মোট 6,600 টাকা দেওয়া হয়। সারিতাকে যা দেওয়া হয় তার 120% অনিতাকে দেওয়া হয়, তো সেক্ষেত্রে সারিতা কত টাকা পাবে। সারিতাকে যদি 100 দেওয়া হয় তাহলে অনিতা কত পাচ্ছে, অনিতা কত পাচ্ছে না 100-র ওপর 120%, মানে হচ্ছে আলটিমেট কত এটা না 120 টাকা হচ্ছে। রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা 6:5 পাচ্ছি, তাহলে এই দুটো মিলিয়ে কত হচ্ছে না 11, যার মান দেওয়া আছে এখান থেকে কত না 6,600, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 600। কী চেয়েছে এখানে সারিতা কত পাবে, অর্থাৎ 5-এর মানটা কত হবে এখান থেকে, 5-এর মানটা কত হবে দেখো 5-এর মান হবে এখান থেকে 5 ইন্টু হচ্ছে 600 সমান পাচ্ছি এখান থেকে আমরা 3,000 টাকা হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে ত্রিভুজ XYZ ছবিটা আঁকতে আমরা করি পড়তে পড়তে, দেখো এইগুলো কিন্তু পড়তে পড়তেই এঁকে নেবে। আচ্ছা দেখো এখানে কী বলছে যে XYZ বলছে এখানে XY এর মানটা হচ্ছে এখান থেকে 12 সেমি,
ওয়াই জেডের মানটা হচ্ছে এখান থেকে 18 সেমি। ওয়াই এক্স জেড মানে এই কোণের সমদ্বিখণ্ডক ওয়াই জেডকে ডাব্লু বিন্দুতে সাক্ষাৎ করে বা ছেদ করে। আচ্ছা, তো এমনভাবে কী হচ্ছে না, ওয়াই ডাব্লু ইজ টু ডাব্লু জেড এর মান হচ্ছে কত না 4:5। সেক্ষেত্রে ত্রিভুজের তৃতীয় বাহু মানে এই এক্স জেডের মানটা আমার এখান থেকে বার করতে হবে। তো দেখো এখান থেকে ত্রিভুজ এক্স ওয়াই ডাব্লু আর হচ্ছে ত্রিভুজ এক্স ডাব্লু জেড এটা কিন্তু পুরোপুরি সদৃশ্য হবে। তো আমরা এখান থেকে কী পাবো, একটা প্রপার্টি পাবো কি না, এর এই বাহু বাই হচ্ছে এর এই বাহু, এর এই বাহু বাই হচ্ছে এর এই বাহু। তাহলে এক্স ওয়াই বাই হচ্ছে এক্স জেড সমান হচ্ছে ওয়াই ডাব্লু বাই হচ্ছে ওয়াই জেড। দেখো রেশিওটা দিয়েছে মানে এটা কাজে লাগবেই লাগবে। তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে এখানে 12, এখানে আমি জানি না এক্স জেডের মানটা থাক এমনি থাক, এটা ওয়াই ডাব্লু মানে হচ্ছে ওয়াই ডাব্লু বাই এটা মানে 4/5, 4 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 3, তাহলে এক্স জেডের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15। তাহলে 15 সেমি হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটো ট্রেন বলছি একই দিকে যথাক্রমে 32 কিমি/ঘন্টা এবং 26 কিমি/ঘন্টা বেগে এক্স এবং ওয়াই থেকে ছুটছে, একই দিকে ছুটছে। যদি এক্স ওয়াই থেকে 42 কিমি দূরে থাকে, মানে এক্স এবং ওয়াইয়ের মধ্যে ডিস্টেন্স কত 42 কিলোমিটার। যদি তারা ওয়াই ছাড়িয়ে জেড বিন্দুতে সাক্ষাৎ করে তবে ওয়াই থেকে জেডের দূরত্বটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। সাপোজ ধরো এইখানে আছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এক্স থেকে ছুটছে হচ্ছে তোমার 32 কিমি/ঘন্টা বেগে আর ওয়াই থেকে ছুটছে 26 কিমি/ঘন্টা বেগে, একই দিকে ছুটছে প্রত্যেকে, ঠিক আছে। বলছে ওয়াই ছাড়িয়ে জেডে গিয়ে তারা কিন্তু মিট করছে, সেক্ষেত্রে ওয়াই থেকে জেডের মধ্যে দূরত্বটা কত, আমি ধরলাম এটা হচ্ছে এখান থেকে এক্স, আর এটা তো বলেই দিয়েছে কত এখান থেকে না 42 কিলোমিটার বলে দিয়েছে এখান থেকে। দেখো মিট তখনই করবে যখন এখান থেকে যে ছাড়ছে যে সময়ে সে এই ডিস্টেন্সটা কভার করবে মানে পুরোটা কভার করবে, সেই একই সময়ে এই ট্রেনটাও কিন্তু এখানে পৌঁছবে, মানে একই ডিস্টেন্স মানে একই টাইমে কিন্তু পৌঁছবে, ঠিক আছে। তাহলে দেখো যে এখান থেকে স্টার্ট করছে তার ক্ষেত্রে কী হবে, দেখো 42 তো এমনি এখান থেকে এতটা, তার সাথে আরও হচ্ছে এক্স লাগছে, তাহলে এত দূরত্ব অতিক্রম করছে 32 কিমি/ঘন্টা বেগে, তার সময় লাগছে কত, এত হচ্ছে সময়। এই একই সময় লাগবে এইখান থেকে ওয়াই থেকে জেডে যেতে। দেখো এক্ষেত্রে দেখো ডিস্টেন্স কত না এক্স, আর দেখো এর বেগ কত না 26, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 16, এখানে কালো পাচ্ছি আমরা 13 পাচ্ছি। তাহলে দেখো 42 ইন্টু হচ্ছে 13 প্লাস হচ্ছে এখান থেকে 13x, এখানে পাচ্ছি আমি 16x, এটা গিয়ে এপারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 3x এর মান হচ্ছে 42 ইন্টু হচ্ছে 13, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 14 পাচ্ছি। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 4 × 52 2 5 18, 182 হচ্ছে এক্স, অর্থাৎ ওয়াই থেকে যেটার দূরত্বটা কত 182 কিলোমিটার। অপশান এ, মানে ছবিটা আর একটু বড়ো হবে এদিকে, 182 কিলোমিটার মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে 1 + 2 + x - এত দেওয়া আছে 4, এক্সের মানটা কত হবে। সবার আগে দেখো আমরা এই কাজটা করি, তাহলে 0.94 আর হচ্ছে এখান থেকে 0.12, 6 9 × 10 মানে 1.06, বিয়োগ করছি কত এখান থেকে 0.42, মানে এখানে পাচ্ছি আমি 4 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6, 0.64 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে 3 + x - 0.64, ঠিক আছে, সমান হচ্ছে এখান থেকে 4। দেখো 4 আর 3 এটা গেলে পরে কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 1 পাচ্ছি, আর এটা গিয়ে যোগ হয়ে যাচ্ছে 0.64, মানে আলটিমেট পাচ্ছি এখান থেকে আমরা 1.64 মানে হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, লটারিতে বলছে 96.5% অংশগ্রহণকারী কোনো রকম প্রাইজ জেতেনি, কিন্তু 700 জন অংশগ্রহণকারী এটা প্রাইজ জেতে, তো মোট অংশগ্রহণকারীর সংখ্যা কত। দেখো আমি ধরলাম 100% হচ্ছে মোট, সেখান থেকে দেখো 96.5 কিন্তু কিছু জেতেনি, তাহলে পড়ে আছে কত, আর বিয়োগ করলে 3.5% পড়ে আছে এখান থেকে, তাহলে এইটার মানই কিন্তু 700 যারা কিন্তু এখানে প্রাইজ জিতেছে। তাহলে এখান থেকে 100%-এর মানটা আমার এখান থেকে কত হবে, 700 বাই হচ্ছে 3.5 ইন্টু হচ্ছে 100। দেখো 700 মানে হচ্ছে এখান থেকে দেখো তলায় ছিল 10টা উপরে উঠে গেল 35 ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 100-এর মানটা কত হবে, 35 2 70 পাচ্ছি এখান থেকে, তাহলে 20 2-এর পিঠে কিন্তু এখান থেকে আমাদের 4টে শূন্য। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 20,000 হচ্ছে আমার এখানে মোট অংশগ্রহণকারী। নেক্সট চলো, 15,000 টাকার ওপর 2 বছরে একই হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর হচ্ছে কত না 24 টাকা, সেক্ষেত্রে বার্ষিক সুদের হার কত। সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে এখানে হোল স্কোয়ার। তো এখান থেকে সাম হচ্ছে কত না 15,000, ডিফারেন্সটা কত এখান থেকে না 24, বার করতে কী হবে না আর এর মানটা, ঠিক আছে, আর মানে হচ্ছে 100/r ইন্টু হচ্ছে 100/r, এরম থাক। এটা দেখো এটার সাথে পুরো কেটে গেল, এই শূন্য এখান থেকে কেটে গেল, তাহলে আর স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 240 বাই হচ্ছে 15,
পনেরো পাচ্ছি এখান থেকে আমরা 9 মানে 15 6 এখানে পাচ্ছি আমি। তাহলে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ত্রিভুজ পি কিউ আরের কিউআরকে বলছে এস পর্যন্ত বাড়ানো হয়, পিআর সমান আর এস হয়, যদি কোন পিআর কিউর মান 70 হয়, কোন কিউপিএস এর মান 110 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে কোন পি কিউএস এর মানটা কত হবে। সাপোজ দেখো এই হচ্ছে আমার পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর, একে আমরা কিউআরকে এস পর্যন্ত বাড়াচ্ছি যাতে কিনা পিআর যা আর এস এখানে তাই হয়। পি আর কিউ এর মানটা হচ্ছে এখান থেকে 70 ডিগ্রি, কোন কিউপিএস এই পুরো মানটা, এই যে এবারে জুড়ে দিলে এই পুরো মানটা কত হচ্ছে এখান থেকে না 110 ডিগ্রি হচ্ছে। তো বলছে এখান থেকে কোন পি কিউএস এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। দেখো যদি আমরা এইটুকুর মান বের করতে পারি, তাহলেই তো আমার হয়ে যাবে, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ জেনে যাব, এটা আমি 180 থেকে বিয়োগ করলে পেয়ে যাব। এখন দেখো এইটা 70 মানে নিশ্চয়ই এইটা কত 110 ডিগ্রি, কোনো আপত্তি থাকার কথা না, ঠিক আছে। এখন দেখো এই দুটো বাহু হচ্ছে সমান, তার মানে নিশ্চয়ই তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। দেখো এইটা হচ্ছে 110, তার মানে দেখো এই দুটো কোণ মিলিয়ে কত হবে, নিশ্চয়ই 70 ডিগ্রি হবে। তাহলে প্রতিটা কোণ কত করে হবে, নিশ্চয়ই 35 ডিগ্রি করে হবে, প্রতিটা সমান। তার মানে এটাও হচ্ছে 35, আবার এটাও হচ্ছে 35। এখন দেখো 110 থেকে 35 বাদ দিলে কত হয় না, যেটা হবে সেটা হচ্ছে এখানে বসবে। কত হচ্ছে এখানে দেখো পাচ্ছি আমরা এখান থেকে 5 পাচ্ছি, 40 7, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 65 হবে এখান থেকে, 75 হবে, ঠিক আছে 75 ডিগ্রি, তাহলে এখানে কত হচ্ছে এটা আমাদের 75 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে 75। তাহলে এখানে দেখো আমরা এইবার কিন্তু দুটো কোণ কিন্তু পেয়ে গেলাম, একটা হচ্ছে 70 পেলাম, একটা পেলাম কত না 75 পেয়ে গেলাম। তাহলে আমাদের পক্ষে খুবই সোজা, পি কিউ আর বলো বা পি কিউ এস বলো, কী করে বার করবো না 180 ডিগ্রি থেকে 70 + 75 বাদ দিয়ে দাও। তো এখানে পাচ্ছি আমি 180 থেকে হচ্ছে 145 বিয়োগ বাদ যাচ্ছে এখান থেকে 5 মানে 50, এখানে পাচ্ছি আমি 35 ডিগ্রি, 35 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো আমরা প্রথমে এই 70 থেকে কিন্তু এইটা আমরা প্রথমে 110 ডিগ্রি বার করলাম, এখান থেকে বার করলাম এইগুলো প্রত্যেকটা 35 করে, কারণ দুটো বাহু সমান হলে দুটো কোণও কিন্তু এখানে সমান হবে, এটা একটা প্রপার্টি। তাহলে এখান থেকে দেখো এইটা পুরোটা মিলিয়ে হচ্ছে 110, তাহলে এখান থেকে এইটুকু 35 মানে তাহলে এইটুকু কত হবে 75, ব্যাস এইটা আমি পেয়ে গেলাম, দুটো যোগ করে বিয়োগ করে দাও। নেক্সট চলো কী বলছে এখানে, আমির এবং আলীর আয়ের অনুপাত কত না 5:3, তারা 9:5 অনুপাতে খরচা করে, আমির 2600 টাকা সঞ্চয় করে এবং আলী 1800 টাকা সঞ্চয় করে, তাদের আয় হলো এরকমে কত। আমির, এটা হচ্ছে আমির আর এটা হচ্ছে আলী, ঠিক আছে, আমির আর হচ্ছে আলী। তো এটা হচ্ছে বলছে 5:3 রেশিওতে কিন্তু এদের ইনকাম রেশিও, আর এদের এক্সপেন্ডিচার রেশিওটা কত হচ্ছে এখান থেকে 9:5। আচ্ছা সঞ্চয় হচ্ছে কত না, আমির করছে 2600 টাকা আর আলী করছে কত এখান থেকে না 1800 টাকা। কোনোখানি গুণ করি আগে ওপরে, তাহলে 27 মাইনাস হচ্ছে 25, মানে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি। 9 × 18, 5 × 8, এটাও গুণ করে দাও। দেখো 18 আর 9 পাচ্ছি এখান থেকে আমরা কত, এখানে পাচ্ছি আমি 2 7 16, 16200, আর 5 × 26 মানে পাচ্ছি এখান থেকে আমরা 130, পাশে দুটো শূন্য আরও, এখানে পাচ্ছি আমি কত না 32,000। তাহলে এখন এই 2 সমান হচ্ছে 32,000, 2 সমান হচ্ছে কত এখান থেকে না 32,000। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 1 সমান পাচ্ছি কত এখান থেকে আমরা 16,000 পাচ্ছি, শূন্য সব ঠিক আছে, সরি এটা 2,000 হবে তো মনে হয় নাকি, না ঠিকই তো আছে 3200 হবে, এটা একটা শূন্য বাদ যাবে 3200 এটা। তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1600 পাচ্ছি, ঠিক আছে, কারণ দেখো 16,000 থেকে 13,000 বাদ দিলে তো এমনি 3,000 হয়, তো এখান থেকে একের মানটা পাচ্ছি আমরা 1600। এখন বলছে তাদের আয় কত, অর্থাৎ 5 আর 3-এর মানটা কত হবে, তাহলে 5-এর মান কত হবে এখান থেকে না 1600 × 5 করলে পাচ্ছি এখান থেকে আমরা 8,000, আর এখানে 3-এর মানটা কত হবে এখান থেকে না 3 × হচ্ছে 1600 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4,800। তাহলে কত হচ্ছে এখান থেকে 8,000 আর হচ্ছে 4,800। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি একটা সংখ্যাকে 20% বাড়ানোর পর তারপর 10% কমানো হয়, তো সেক্ষেত্রে নেট বৃদ্ধি বা হ্রাস কত হলো, 20 বাড়াচ্ছি 10 কমাচ্ছি, তো আলটিমেট আবার দেখো -xy হয়েছে, তো 20 × 10 বাই হচ্ছে 100, মানে এখান থেকে পাচ্ছি কত না 10 পাচ্ছি, আর এখান থেকে আসছে 2, মানে 8% কিন্তু আমার এখান থেকে বৃদ্ধি হচ্ছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, x + y + xy বাই হচ্ছে 100, এই হচ্ছে ফর্মুলা, যেখানে এক্সটা হচ্ছে প্লাস, ওয়াইটাও কিন্তু প্লাস, যখনই আমি কমাবো তাহলে সেক্ষেত্রে এখানে ওয়াইটা কী হবে না মাইনাস হয়ে যাবে, তাই হয়েছে এখান থেকে। নেক্সট চলো কী বলছে এখানে,
এখন বলছে কি না এক্স একটা গাড়ি কিনছে 1,50,000 টাকা দিয়ে, তো বলছে ওয়াইকে 5% দামে বিক্রি করে, ওয়াই পরে এক্সকে আবার 2% ক্ষতিতে আবার বিক্রি করে, সমগ্র লেনদেনে বলছে এক্সের মোটের ওপর লাভ বা ক্ষতি কত। দেখো এক্স গাড়িটা কিনছে কত দিয়ে, এক্স গাড়িটা কিনছে হচ্ছে 1,50,000 দিয়ে, ঠিক আছে। সে ওয়াইকে কিন্তু 5% লাভে বিক্রি করছে, তাহলে পাচ্ছি এখান থেকে কত না 1, 5, 4টে শূন্য এখান থেকে, তার উপর হচ্ছে 105/100 পাচ্ছি এখান থেকে, দুটো শূন্য এখান থেকে কাটা, 5, 105 আর হচ্ছে 15 মানে পাচ্ছি কিন্তু আমরা 5 ভিতরে 5, 1575 দেখো আলটিমেট তার লাভ হচ্ছে এখান থেকে কতটা না 7500 কিন্তু এখানে তার লাভ হচ্ছে, ঠিক আছে। আবার দেখো কী হচ্ছে না ওয়াই আবার এক্সকে কিন্তু এটা আবার বিক্রি করছে 157500কে 2% ক্ষতি মানে 98/100, শূন্যগুলো কাটে এখান থেকে 1/75 ইন্টু হচ্ছে 100 - 2 করছি 157500 আর ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 3150, 0, 5, 1, 1, 2, 3 পাচ্ছি এখান থেকে আমরা 154,350 তাহলে দেখো তার কিন্তু আলটিমেট দাম কেনা দেওয়া ছিল এইটা, সে কিন্তু তাহলে এইটাই যখন কিনবে তার লাগছে এক্সট্রা কত আরও 4,350 টাকা লাগছে। দেখো তাহলে আগে লাভ হয়েছিল এত, আর পরে ধরো তার এত টাকা এক্সট্রা যাচ্ছে, তার আলটিমেট তার লাভ কত থাকবে না 7,500 থেকে 4,350টা বাদ দিয়ে দাও, তাহলে থোক লাভ বা নেট লাভ কিন্তু তার এটাই থাকবে 0, 5, 3 একে 4 একে 5, 1 আর এখানে পাচ্ছি আমি এত 3,150 টাকা, এইটাই কিন্তু তার আলটিমেট লাভ হবে। কারণ প্রথমে তার এত টাকা লাভ হয়েছিল, পরে দেখো আবার তাকে এই দামে কিনতে হচ্ছে, মানে তার কিন্তু এত টাকা এক্সট্রা যাচ্ছে, তা চলে যাওয়ার পরও তার লাভ পড়ে থাকবে কতটা, এতটা পড়ে থাকবে 3,150। আশা করি বোঝা গেছে, মোটের ওপর লাভ হবে কত এত 3,150 টাকা। নেক্সট চলো কী বলছে এখানে, এখন বলছি কিনা বলছে নিচের গ্রাফে 4টে শহরে বলছে বৃষ্টিপাতের পরিমাণ দেখানো হয়েছে, বলছে কোন শহরে গড়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তার মানে কি আমাদের প্রত্যেকটা আমাকে লাগবে এখান থেকে এমএনওপি প্রত্যেকটাই লাগবে। আচ্ছা এনটা শুরু করি দেখো মানে 160, 320, 170 আর 150, মানে এটাও কিন্তু আমাদের হয়ে গেল 320 মানে 640 আর হচ্ছে 190 মানে পাচ্ছি 73, 830 বাই হচ্ছে কত না 5। আচ্ছা পিটা দেখি আমরা, পি মানে হচ্ছে এখানে এই ইয়েলোটা 100 আর 150, 250 আর এখানে পাচ্ছি আমি কত না এখানে দেখো পাচ্ছি আমরা 220, 250 এখানে পেলাম, এখানে পেলাম কত আমি 220 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি কত এটা হচ্ছে 180 পাচ্ছি, এটা হচ্ছে 180, 0, 8 2 10 বাজে 15, 5 হাতে রয়েছে এখান থেকে 1, 2 2 4 1 5 1 6, 650 পাচ্ছি, 650 বাই হচ্ছে 5 পাচ্ছি। ওটা চেক করি আমরা, ও মানে হচ্ছে এখানে গ্রে কালারটা 130, 120 মানে 250, 130, 120 মানে 250 মানে 500 তো হয়েই গেল, আর 130 মানে 630 বাই হচ্ছে এখান থেকে 5 পাচ্ছি। এমটা চেক করি, এম হচ্ছে এখানে ব্লুটা 160, 140 মানে 300, 160 আর 100 মানে 320, 320 আর 300 মানে 620 আর হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 170, 7 2 9, 6 1 7, 790 বাই 5। দেখো সব থেকে বেশি দেখো নিশ্চয়ই এইটাই আছে, তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো বলছে এখানে যে নিচের গ্রাফে 4টে শহরে বৃষ্টিপাত পরিমাণ দেখানো হয়েছে, বলছে প্রদত্ত সময় বার্ষিক গড় বৃষ্টিপাতের নিরিখে কোন দুটি শহর কাছাকাছি। দেখো আমি একটু আগে দেখো পেলাম এখান থেকে কি পেলাম 830/5, এখানে দেখো 790/5, এটা দেখো 630/5, 650/5, দেখো এইটাই কিন্তু খুব কাছাকাছি হচ্ছে, পি আর ও কিন্তু একদম কাছাকাছি, তাই না। তাহলে এখানে কী হবে পি আর ও, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, আর করার দরকার নেই আগেই করা ছিল এটা আমাদের। নেক্সট দেখো কী বলছে এখানে, তো বলছে এখানে 5 বছরে কোন শহরে ওয়াইডেস্ট রেঞ্জ অফ রেনফল দেখা গেছে। ওয়াইডেস্ট রেঞ্জ দেখো শুরুতে আর শেষে, আমরা বলছি এই রেঞ্জটা দেখব, ঠিক আছে। দেখো 2001 থেকে 2005 যে টাইমটা আছে এই টাইম পিরিয়ডে ওয়াইডেস্ট রেঞ্জ দেখো ও মানে কোনটা হচ্ছে গ্রে কালার 1, দেখো এখানে 130 থেকে 130, দেখো আলটিমেট খুব বেশি রেঞ্জ হয়নি এখানে। পি দেখো পি হচ্ছে এখানে আমাদের ইয়েলোটা 100 থেকে দেখো শেষ হয়েছে কত এখানে 180, তখন এখানে কিন্তু একটা 80-র গ্যাপ রয়েছে, তাই না। এন দেখো এন হচ্ছে এখানে আমাদের এইটা কমলা কালারটা 160 থেকে 190, দেখো এখানে 30-এর গ্যাপ আছে। আর এম দেখো কত হচ্ছে, এম মানে হচ্ছে এখানে ব্লু 160 থেকে শুরু হয়েছে 170, মানে দেখো 10-এর গ্যাপ, তাহলে দেখো বুঝতে পারছি ওয়াইডেস্ট রেঞ্জ মানে হচ্ছে পি হচ্ছে আমার এখানে অ্যান্সার, শুরুতে আর শেষের ইয়ারে এই যে গ্যাপটা কার বেশি, পিতে বেশি, তখন এটাই হবে ওয়াইডেস্ট রেঞ্জ অফ রেনফল। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে লাস্ট অঙ্ক এটা আমাদের, কোন বছর সমস্ত শহর মিলিয়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ব্যাস আমাদের এখানে 4টি সাল যোগ করতে হবে,
2001টা আগে যোগ করি আমরা, 160 আর এখানে পাচ্ছি আমরা 100, 260 আর 130 মানে পাচ্ছি কিন্তু আমরা 390, এটা হলো 2001 হলো। আচ্ছা 2003 দেখি আমরা, 2003 হচ্ছে এইটা। আচ্ছা দেখো এখানে পাচ্ছি আমি 170, 160 পাচ্ছি কিন্তু আমরা কত, 4টে থাকার কত এখানে, আচ্ছা এটা 4টে থাকার কথা, এখানে আমি আরেকটা, এখানে 160 আরেকটা আছে, তো 0 9 6 15 5 1 3 1 4 1 5, 550 হচ্ছে 2001-এ। আর 2003 দেখি আমরা, এখানে পাচ্ছি আমরা 330 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা কত না 250, মানে এখানে 0, এখানে পাচ্ছি আমি 8580 পাচ্ছি, এখানে কত পাচ্ছি আমরা 580। 2003 হয়ে গেল, 2004 আর 5 পড়ে যায়, 2004 হচ্ছে এইটা। আচ্ছা এখানে পাচ্ছি 160 আর 150 মানে পাচ্ছি কিন্তু আমরা 310 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমরা কত না 220, মানে 530, ঠিক আছে। আচ্ছা আর লিখি এইটা দেখিনি, তাহলে আমাদের হয়ে যাবে। এখানে পাচ্ছি কত আমি 190, আর এখানে পাচ্ছি আমি 180, মানে 370, আর এখানে পাচ্ছি আমি কত না 300, মানে 670। দেখো তাহলে সব থেকে বেশি কোথায় আসছে, দেখো 2005-এ আসছে না, অপশান বি দেখো, অপশান বি দেখো, 670 মানে সব থেকে বেশি কোথায় আসছে, অপশান বিতেই আসছে, 2005-এ হচ্ছে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো হাসি করে পরে পাঠ করার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।